আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরেকটি ভিডিওতে স্বাগত। আমার এই চ্যানেলে এই ভিডিওটা আসলে ইউটিউব চ্যানেলেও প্রচারিত হবে, একই সাথে আমার যে পার্সোনাল যেই ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টেও আসলে ভিডিওটা আপলোড করা হবে। তো যে যেখান থেকেই ভিডিওটা দেখতেছো তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাসে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা জৈব অ্যাসিড থেকে বা আমি যদি এখানে স্পেসিফিক নির্দিষ্ট করে একটা বলি যে ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন প্রস্তুতি। ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন বা অ্যালকেন প্রস্তুতি, একই কথা। অ্যালকেন প্রস্তুতি জৈব অ্যাসিড থেকে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করব, বা নির্দিষ্ট করে একটা অ্যাসিডের কথা বললাম সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে কিভাবে আমরা মিথেন প্রস্তুত করব। তোমরা এটাও বলতে পারো যে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথেন প্রস্তুত করা যাবে কিনা। অবশ্যই যাবে। তো আগে আমি মিথেনটা দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে বলে দিব কিভাবে আসলে ইথেন প্রস্তুত করা যাবে। তো ইথানোয়িক অ্যাসিড আমরা জানি এটা একটা জৈব অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিড সংকেত তোমরা নিশ্চয়ই জানো, CH3COOH, এই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা আসলে মিথেন তৈরি করব। কিভাবে করব দেখো। এই ইথানোয়িক অ্যাসিডের সাথে, যেহেতু এটা অ্যাসিড, তাহলে আমরা যদি তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তোমরা নিশ্চয়ই জানো সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি। সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে একটা ক্ষার। ইথানোয়িক অ্যাসিড তো অ্যাসিড, তো নিশ্চয়ই জানো অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়। অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করে তখন লবণ আর পানি তৈরি করে। তাহলে এখানে যে লবণটা হবে সেটা হবে সোডিয়াম ইথানোয়েট আর পানি। এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, আমি লিখে দিচ্ছি ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে লবণ তৈরি করলো সোডিয়াম ইথানোয়েট, আর এটা তো পানি, সবাই জানো। এই যে দেখো সোডিয়াম ইথানোয়েটটা তৈরি হইলো। এখন সোডিয়াম ইথানোয়েটের সাথে এই যে CH3COONA, সোডিয়াম ইথানোয়েটের সাথে আমরা এখন সোডা লাইম যোগ করব। সোডা লাইম কি? সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের একটা মিশ্রণ। এটাকে যোগ করে আমরা যদি উত্তপ্ত করি, তাপ দেই, তাহলে কি উৎপন্ন হবে লক্ষ্য করো। এই বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এটা এসএসসিতেও খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়ার সাহায্যে আসলে কার্বন সংখ্যা কমানো যায়। এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। মনে রাখবা, যে বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায় তাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এখানে কার্বন আছে দুইটা, এই যে একটা দুইটা, আর এখানে যে যৌগটা তৈরি হবে সেখানে একটা কার্বন কমে যাবে। এজন্যই এটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। আর এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এটার একটা মিশ্রণ, এটার বলা হয় সোডা লাইম। এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যখন তুমি সোডা লাইম যোগ করবা, বা সোডিয়াম ইথানোয়েটের সাথে সোডা লাইম যোগ করবা, তখন আসলে কি ঘটবে? ঘটনা ঘটবে হচ্ছে এখান থেকে দেখো একটা কার্বন কমে যাবে। এই যে CH3, এই CH3 এই হাইড্রোজেনের সাথে যোগ হয়ে কি হয়ে যাবে? CH4 হবে, মিথেন হয়ে গেল। আর বাকি যেটা থাকে দেখো এখানে NaO আর COONA, এটা মিল্লা হয়ে যাবে সোডিয়াম কার্বনেট, Na2CO3, আর ক্যালসিয়াম অক্সাইড সাথে থাকবে। তাইলে কি হইলো? আমরা মিথেন পেয়ে গেলাম। তাহলে আমাদের কি বলা হয়েছিল? জৈব অ্যাসিড থেকে মিথেন প্রস্তুতি। তার মানে আমরা জৈব অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড লিখলাম, ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন পেয়ে গেলাম। দুইটা বিক্রিয়া জাস্ট। একটা হচ্ছে কি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ার ফলে সোডিয়াম ইথানোয়েট তৈরি হইলো, আর এই সোডিয়াম ইথানোয়েটের সাথে সোডা লাইম যোগ করলাম, যোগ করার কারণে এখান থেকে একটা কার্বন কমে গেল। যদি এখানে সোডিয়াম
প্রোপানয়েড থাকতো তাহলে কিন্তু এখানে ইথেন তৈরি হতো। সোডিয়াম প্রোপানয়েড থাকলে আসলে ইথেন তৈরি হতো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝে থাকলে আমাকে কমেন্টে জানাবা, আমি আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।